মেয়েটা মুসলিমদের, ছেলেটা হিন্দুদের। আমার ছেলেকে বুক খালি করে, আমার বুক খালি হয়ে গেছে, আমার বুক খালি করে দিয়েছে। বধূর রহস্য মৃত্যু ঘিরে তীব্র উত্তেজনা গলসিতে। শ্বশুরবাড়ির বিরুদ্ধে খুনের অভিযোগ। পূর্ব বর্ধমান জেলার গলসি 2 নম্বর ব্লকের কুরুমুনা চন্দ্রপুর গ্রামে এক নববধূর রহস্যজনক মৃত্যুকে ঘিরে শুক্রবার চাঞ্চল্য ছড়ায় এলাকায়। পরিস্থিতি সামাল দিতে এলাকায় মোতায়েন হয়েছে বিশাল পুলিশ বাহিনী। মৃত তরুণীর নাম সুলতানা পারভিন ওরফে সাথী। স্থানীয় সূত্রে জানা গেছে প্রায় 8 মাস আগে সুলতানা পারভিন এবং প্রীতম নন্দী, দুই ভিন্ন ধর্মাবলম্বী তরুণ তরুণী প্রেম করে বিয়ে করেন। প্রীতম নন্দীর বয়স 21 বছর এবং সুলতানা পারভিনের আনুমানিক বয়স 19 বছর। বিয়েতে মেয়ের বাড়ির সম্মতি ছিল না, তবে মেয়ের বিয়ের পর থেকে সাথী শ্বশুরবাড়িতেই ছিলেন এবং প্রথম দিকে সব ঠিকঠাক চলছিল বলে জানা গেছে। গ্রামবাসীদের দাবি, সম্প্রতি সুলতানা ফোনে নিজের বাপের বাড়ির লোকেদের সঙ্গে যোগাযোগ শুরু করেন। অভিযোগ, সুলতানা ফোনে জানান তার উপর শ্বশুরবাড়িতে মানসিক এবং শারীরিক নির্যাতন চলছে। বৃহস্পতিবার মেয়ের বাবা মা এবং এক আত্মীয়া গাড়ি করে কুরুমুনা চন্দনপুরে আসেন মেয়েকে নিয়ে যেতে। সেই সময় দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয়। অভিযোগ, ছেলে পক্ষের সদস্যরা গাড়ি ভাঙচুর করেন এবং মেয়েটিকে টেনে হিঁচড়ে গাড়ি থেকে নামিয়ে নিয়ে যান। শুক্রবার সকালে শ্বশুরবাড়ির পক্ষ থেকে জানানো হয় সাথী গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। এরপরই উত্তেজনা চরমে ওঠে। স্থানীয় জনতার একাংশ ছেলে পক্ষের উপর চড়াও হয় এবং মারধর করে। ছেলেটি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। এলাকায় আপাতত পুলিশ পিকেট বসানো হয়েছে। পূর্ব বর্ধমানের অতিরিক্ত পুলিশ সুপার অর্ক ব্যানার্জি ঘটনাস্থলে যান। তারপর সংবাদ মাধ্যমের সামনে তিনি জানান, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। তদন্ত প্রাথমিক স্তরে রয়েছে, সব দিক খতিয়ে দেখা হচ্ছে। এদিকে মৃতার মা মেহরুন্নেসা খাতুন গলসি থানায় শ্বশুরবাড়ির 4 জনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছেন। তার দাবি, পরশু মেয়ে গোপনে ফোন করেও মেসেজে জানায় তাকে মারধর করা হচ্ছে যেন আমরা গিয়ে তাকে নিয়ে আসি, কিন্তু যখন গিয়েছিলাম আমাদের গাড়ি ভাঙা হয়, সবাইকে মারধর করা হয়। প্রথম দিন মারামারিতে মেয়ে অজ্ঞান হয়ে যায়, পরের দিনই মৃতদেহ উদ্ধার হয়। মেয়ের মায়ের সাফ অভিযোগ, আমরা মেয়েকে খুন করা হয়েছে, 4 জন মিলে পরিকল্পিতভাবে ওকে মেরে ফেলেছে। আমরা ন্যায় চাই, দোষীদের কঠোর শাস্তি চাই। ঘটনার পর গোটা চন্দনপুর এলাকা জুড়ে তৈরি হয়েছে ভীষণ তীব্র চাপা উত্তেজনা। পুলিশের তরফে তদন্ত শুরু হয়েছে। মৃত ময়না তদন্ত হলো এদিন বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে। পূর্ব বিয়েরও রিপোর্ট, সারাদিন খবর। আজকে সকালে আমি শুনছি আমার মেয়ে শেষ হয়ে গেছে। আমি আর কিছু জানি না গো, আমার মেয়ে শেষ করে দিয়েছে, ওরাই মেরে দিয়েছে আমার মেয়েকে, মার্ডার করে দিয়েছে। পুলিশ শুনেছে, আমাকে ফোন করেছে, লুকিয়ে ফোন, আমার মা বলছে মা কাউকে বলে না, আমি লুকিয়ে ফোন করছি, আমি লুকিয়ে ফোন করছি, কাউকে বলে না, কিন্তু কালকে আমি সবাইকে বলে দিয়েছি, সেই জন্য আমার মেয়েকে শেষ করে দিয়েছে। কালকে মেয়ে ফোন করেছিল? হ্যাঁ, আমার মেয়ে কাল পরশু দিন রাতে ফোন করেছিল, কাল মেসেজ করেছে যে 3:30 4টের সময় আসুন, আমাকে কোনো ট্রেনে নিয়ে চলে যাবেন। আমি ওই জন্য আমি মেয়েকে ট্রেনে নিয়ে ঘাটিতে ভরে নিলাম, যে বললো থানাতে গিয়ে আমি সব বলবো। মেয়ে কিভাবে মারা গেল কি বলছেন আপনি? মেয়েকে আমার মেরে দিয়েছে তো, আমার মেয়েকে, আমার মেয়ে তখন অজ্ঞান হয়ে গেল, কথা বলতে পারি না, আমাকে তো মেয়ের কাছ থেকে যেতে দিল না। তাদের কাজ কে কে মেরেছে? হ্যাঁ, ওর মা, ওর বোন আর ছেলেটা, ছেলের বাপ ছিল ঘরে, সবাই 4 জন ওরা আমার মেয়েকে মেরে দিয়েছে, শেষ করে দিয়েছে। আর একটা মামা, ওই মামাটা গার্ড দই ছিল, কি নাম? আমি নাম ওদের জানি না। ছেলের নাম হচ্ছে প্রীতম নন্দী, মাটার নাম হচ্ছে মনা নন্দী, বোনটার নাম হচ্ছে কি প্রেরণা নন্দী, আর বাপটার নাম হচ্ছে টটন নন্দী। এরা কি মেরেছে বলছেন? ওকে মেরে ফেলে দিয়েছে, নাহলে আমার ছেলে আমাকে বলছে আমাকে নিয়ে চলুন, মরে যাবে আমার মেয়েটা। কতদিন মেয়ের বিয়ে হয়েছিল? আজ 8 মাস। 8 মাস? 8 মাস আমার মেয়েকে নিয়ে চলে গেল। আমার মেয়ে এতদিন ফোন করতে পারেনি, লুকিয়ে আমাকে ফোন করছে, মা আমাকে নিয়ে চলুন। ঘরে কি এরকম অশান্তি হতো? সেটা তো আমার মা আমাকে ছেলে বলছে না, আমাকে বলছে নিয়ে চলুন, তার মানে অশান্তি হতো। আমাকে বলছে আমাকে কোনো রকম নিয়ে চলুন, আমি থানাতে সব বলবো, আমি সব বলবো। আমি আপনাকে এখন বলতে পারছি না ফোনে, আমি সব বলবো, কিন্তু আমার মেয়ে তো আমার কাছে আসতেই পেলো না। মেসেজ করেছিল, মোবাইলটা আমি আনি না। এখন কোথায় থানায় এসেছেন? আমি এখন থানায় এসেছি, আমি থানাতে এসেছি। আমার মেয়ের শাস্তি, আমার মেয়েকে এরকম করে মেরে দিচ্ছে, আমি শাস্তি চাই। আমি তো জানবো, আমি ওকে আমার মেয়েকে মেরে দিচ্ছে, আমার ফুলের মতো মেয়েকে আমি শাস্তি চাই। অভিযোগ বলতে ওকে একদম ওকেও মৃত্যু দেয়। থানায় কি অভিযোগ করছেন? আমি থানায় আমি জানি না, আমার স্বামী আছে,
ওরা কি করছে জানি না, কিন্তু আমি যতটুকু জানি আমি সেটুকু বললাম। আপনার নাম? আমার নাম মেহেরুন্নেসা বেগম, কোন গ্রামে বিয়ে হয়েছিল মেয়ের? কুরমুন। আর আপনাদের আমার গ্রাম আসকরণ ফুলকুবা। একবার নামটা বলবেন আপনার? আমার নাম মেহেরুন্নেসা বেগম। তাই নাই, আমার মেয়েকে কোথায় গাপ্তি দিল। তারপরে যখন শুনলাম মেয়ে এখানে আছে, মেয়ে এখানে বলছে সবার কাছে শুনি মেয়ে আসতে চাইছে না। আমার সাথে আমার মেয়ে কোনোদিন কথা বলতে দেয়নি, আমাকে খালি মেয়ে তখন বয়স কত ছিল? মেয়ের বয়স 19 বছর হয়ে গেলে বলে তো কিছু করতে পারলাম না, নাহলে তো আমি আমার মেয়েকে কী করে নিয়ে গেলাম তা জানি না। কিন্তু 4 মাস একটা মেয়ে আমার এখন সবাই হচ্ছে এটা। কালকে কি আসতে চাইছিল? আমার মেয়ে আসতে চাইছিল, আমাকে ফোন করেছিল। তারপরে আমাকে বলেছিল যে মা, আবার মেসেজ করেছিল, আমি মোবাইলটা আনি নাই, মেসেজ আছে আমার, যে আজকে 3:30 3:30 4টার সময় আসুন। আমাকে কালকে মেয়ে ছেলেটাকে নিতে এসেছিলো ওনার বাড়ি থেকে, ওনার বাবা মা নিতে এসেছিলো মারুতি নিয়ে। ওনাদের গাড়ি ভাঙচুর করার পর গলসি থানা পুলিশ আসে। গলসি থানার পুলিশ মেয়েটাকে মারুতি থেকে নামিয়ে ওনাদের বাড়িতে ভরে দিয়ে যায়। তারপরে শ্বশুর বাড়িতে, ওনার শ্বশুর বাড়িতে ভরে দেয়। তারপরে মেয়েটা সুসাইড করেছে না মার্ডার আমরা এখন বুঝতে পারছি না। মেয়েটার নাম কি? মেয়েটার নাম সাথী, কোথায় বিয়ে হয়েছিল? এখানেই পূর্ব চন্দনপুর গ্রামে। মেয়েটার বাড়ি আসলো কার সঙ্গে? নাম প্রীতম নন্দী খাতুন, মহিলা মুসলিমদের, ছেলেটা নন্দীদের, হিন্দুদের। মেয়েটা মুসলিমদের, ছেলেটা হিন্দুদের। এই নিয়ে তারপরে কি হয়? তারপরে তো মার্ডার নাকি এখন আমরা বুঝতে পারছি না। আমাদের ধারণা যে মার্ডার হয়েছে এটা। গ্রাম এখন গ্রামের পরিস্থিতি, গ্রামের সুষ্ঠু বিচার চাই, তারপর বডি ছাড়বে না, ছাড়বে না। আমার নাম শেখ মনিরুল, কোন গ্রাম? কুরমুনা চন্দনপুর, আর কোন বিধান সভাটা? খণ্ডঘোষ। একটা ছেলে এই 6 মাস আগে তার প্রেম করে বিয়ে করেছিল। প্রেম করে বিয়ে করার পর তাদের বেশ শান্তিতেই সংসার করছিল। তো এইদিকে মেয়ের বাবা মেয়ে মানতে চায়নি, মেয়ে বাবার মানতে চায়নি বিয়েতে। তো তার ফলে কি মেয়েটাকে মায়ের বাড়ি যেতে দিত না। তো মেয়েটা হয়তো লুকিয়ে মায়ের বাড়িতে মাকে ফোন করেছে যে মা আমাকে খুব অত্যাচার করছে, আমি অত্যাচারিত হচ্ছি, আমাকে ওরা জ্বালা যন্ত্রণা করছে, তোমরা আমাকে নিয়ে যাও। তো মেয়ের মা আসে, মেয়ে বাবা আসে, ওর আরও আত্মীয়স্বজন আসে, মেয়েটাকে নিতে আসে। তো মেয়েটা যথারীতি গাড়িতে মধ্যে উঠে পড়ায়, উঠে পড়ার পর কালকে নিতে এসেছিল? হ্যাঁ, কালকে নিতে এসেছিল। কারা নিতে এসেছিল? মেয়ের বাপ, মেয়ের মা আর মেয়ের আত্মীয়স্বজন এসেছিলেন। তারপরে যে মেয়েটাকে নিতে এসেছিলো তার গাড়িতে চাপাইছিল, যে জোর করে ছেলের মা, ছেলের বোন গাড়ি থেকে নামিয়ে নিয়ে গাড়িটাকে ভাঙাচুর করে। এমনকি মেয়ের মাকে, মেয়ের বাবাকে খুব মারে। তারা কোনো কিছু সারা সুবিধা না দিয়ে এখান থেকে চলে যায়। প্রশাসন এসেছিলো, প্রশাসনকে বলা হলো, প্রশাসন বলে এটা আমাদের হাতে কিছু নয়, যেটা সাবালিকা। তা মেয়েটা সব কিছু আমার কাছে বলা নাই, তুমি যা করবে যা কোর্টে যাও, আজ এখানে ঝামেলা করো, তো আমরা এখানে কিন্তু তোমাদেরকে অ্যারেস্ট করতে বাধ্য হবো।